নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার। আজকে ত্রিহানের শরীরটা একটু ভালো আছে, তবে কাল রাতেও গাটা গরম গরম ছিল। আগের দিন ওর বাবা ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে এসেছিল। তো ডাক্তারবাবু তো রোজ বসেন না আমাদের এখানে, ওকে যাকে দেখাই সে শুক্রবার করে বসে, তাই আজকে নিয়ে যাব ওকে ডাক্তার দেখাতে। সন্ধেবেলায় ডাক্তার। আর এখন সকাল থেকে উঠেই দেখো কী পরিমাণে বৃষ্টি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও প্রচণ্ড বৃষ্টি, প্রচুর জল জমে গেছে আমাদের এখানে। আর আমাদের এখানে না অল্প বৃষ্টিতেই প্রচুর জল জমে যায়, সে আর বলার বাইরে। কোনো ড্রেনে জল থাকে না, পুকুরে বলে ড্রেন বলে কিছু আলাদা নেই, সবই রাস্তা সমান হয়ে যায়। কোনটা গর্ত, কোনটা পুকুর, কোনটা ড্রেন বোঝা যায় না বৃষ্টির দিনে। সব জায়গায় জল আর জল। যাই হোক, এই যে আমার ছেলেও দেখো বৃষ্টির যে ফোঁটা ফোঁটাগুলো রডের ওপর পড়েছে সেগুলো নিয়ে খেলছে। ছোটোবেলায় কিন্তু আমরা এরকম করতাম, জানালার ওই রড বা শিক যেখানে ওই জলের ফোঁটাগুলো পড়তো বৃষ্টির, সেখানে আঙুল দিয়ে দিয়ে ফাটাতাম। আমার ছেলেও তাই করছে। তো ওকে ঘরে দিয়ে আসলাম আর ফোন দিয়ে আসলাম যে একটু ফোন দেখ। জানি ফোনটা দেওয়া ঠিক না, কিন্তু আমার কিছু করার নেই, আমি নিরুপায়, কারণ আমার টিভি নেই। সেই কারণে ওকে আমার ফোনই দিতে হয়। আর ফোন না দিলে কী করবে বলো তো? ওই ব্যালকনি দিয়ে ঘুরে বেড়াবে, শিখে উঠে উল্টে পড়বে কোন সময় তার নিচে, তার কোনো হদিশ নেই। তার কারণ ও বেয়ে বেয়ে ওই শিখে ওঠে। আর দ্বিতীয়ত ওর শরীরটা ভালো না, ঠান্ডা জ্বর, সেই কারণে ওই বৃষ্টির হাওয়াটাও তো এখন ভালো না, সেই কারণে বাধ্য হয়ে ফোনটা দিয়ে বললাম তুই ঘরে বসে দেখ। আর কালকে তো কোনো রান্নাবান্না করিনি, মামিদের ঘরে খেয়েছি। আর রাতের বেলা খিচুড়ি করেছে দেখলেই, চালে ডালে। আর ওই যে আগের দিন যে কেটে রেখেছিলাম সবজি, ডাল ভিজে রেখেছিলাম, সেগুলো না খেলে তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখা ছিল, তাই সেগুলো বের করে নিয়েছি। কালকে আর রাতে আমার সবজি কাটতে হয়নি, আমার সব কাটাই ছিল, শুধু ডালটা বেটে নিলাম। আর এদিকে মাছ নামিয়ে নিচ্ছি, করবো দই কাতলা। আর করব সেই সবজি কেটে রেখেছিলাম, সবজির মধ্যে হচ্ছে ঝিঙে পটল কেটে রেখেছিলাম পোস্ত করব বলে, পোস্তও বেটে রেখেছিলাম, তাই ওটা পোস্ত করব। আর ছেলের জন্য আজকে আলাদা কিছু করব, কারণ ছেলে খেতে পাচ্ছে না আমাদের তরকারি টরকারি, তাই জোর করে দিচ্ছিও না। আর ওর বাবার জন্য শোল মাছ এনেছে, তাই আলু পেঁপে ডাল দিয়ে শোল মাছ করে দেবো। আর ওই দেখেছো ডাব কাটতে বসে গেছে, ওকে রেখে এসেছি ঘরে, ও বেয়ে বেয়ে কোথায় উঠেছে। আর এখান থেকে আমার মাছ ভাজতে দেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন ছেলের তরকারিটা আগে বসিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দেবো। আর ওই যে আগের দিন কেটে রেখেছি, এটা কালকে রাতে কেটেছি, এটা তারও আগে নয় কালকে, আলু আর পেঁপে। আর সাথে দিয়েছি মুসুর ডাল, নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাজা করব, খুব বেশি ভাজা যাবে না, তার কারণ হচ্ছে এর মধ্যে নামমাত্র তেল দিয়েছি, যাতে ফোড়নটা দেওয়া যায় সেই মতন তেল বেশি দিইনি। এরপর দেখো ঝোল দিয়ে দিলাম, এবার সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে দেখো মাছ ভাজার কড়াইতেই কালো জিরে দিয়ে দিয়েছি সেই তেলেই। আর দিয়ে দিয়েছি মশলা, সেটার মধ্যে আছে একটু আদা, পেঁয়াজ বাটা, আর একটু জিরে গুঁড়ো, আর আছে লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কারই যে লাল লঙ্কাগুলো হয় সেগুলো, একটু রং হয়, খেতেও খারাপ লাগে না। আর দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত, আর হচ্ছে একটু কাজু বাদাম। আমার কাজু বাদাম না এইসব তরকারিতে দিতে ভালো লাগে। আর হচ্ছে টক দই, টক দই দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো, এটা যতক্ষণ না তেল ছাড়ে। এটার মধ্যেও খুব বেশি তেল দিইনি, আজকাল তেল কম দিয়ে রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে। আর এখান দিয়ে দেখো ভাত আমার হয়ে গেছে, ওইদিকে মশলা কষাতে কষাতে। এদিকে ঝোলও দিয়ে দিলাম মাছের, এই ঝোলটা ফুটে উঠলে মাছ দেবো। খুব বেশি সময় লাগে না, কাটা বাটা থাকলে না তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর এদিকে দেখো ওই যে ডালটা বেটেছিলাম, আর পেঁয়াজ তো ঘরে কাটাই থাকে আমার, দেখেইছো। পেঁয়াজ, লঙ্কা আর মুসুর ডাল একটু নুন হলুদ দিয়ে সেটাকে হচ্ছে বড়া করে নিচ্ছি। আর এই বড়া না খেতে আমাদের খুব ভালো লাগে। একে বৃষ্টি হচ্ছে, বিকেলবেলা হলে মনে হয় আরটু ভালো হতো, যেহেতু থাকবো না আজকে, ছেলেকে ডাক্তার দেখাতে যাব। উনি শুক্রবার করে বসে বললাম, তা আজকে ওনাকে ডাক্তার দেখাতে যেতে হবে ছেলেকে, সেই কারণে সকালবেলায় বড়া ভাজছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে বেশি করে করলে 3 বেলাই হয়ে যাবে, সকালে দুপুরে রাতে, তার মধ্যে তো বেলা হয়ে গেছে, রান্না করতে করতে দুপুর হয়ে গেল পুরো। কারণ দেরি করে ওঠা হয়েছে, সারা রাত ছেলেকে সেই পাহারাই দিতে হয়, কারণ রাতের বেলা জ্বর না আসলেও গাটা গরম গরম ছিল, সেই কারণে সকালে আর খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, পরের দিনও হয়ে যাবে। আর এখান থেকে দেখো বড়া ভাজতে ভাজতে আর লোভ সামলাতে পারিনি, খাওয়াই শুরু করে দিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, রান্নাঘরে জানালাও খুলতে পারছি না, এতটাই বৃষ্টির ছাট আসছে। ভালোই লাগছে একদিকে, কিন্তু আরেকদিকে সমস্যা, এত জামা কাপড় মেলবো কোথায়? কারণ দেখেছো আমার প্রচুর জামা কাপড় কাচতে হয়, দুবেলা মানে দুবার করে কাচতে হয় জামা কাপড় একদিনে। আর এদিক দিয়ে দেখো আমার মাছ তরকারিটা হয়েও গেছে, দই কাতলা। অনেক দিন পর এরকম মশলা দিয়ে করছে, যেহেতু বড় অত মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করে না, পছন্দ করে শরীর ভালো থাকে না বলে খেতে চায় না, সেই কারণে দুজন মানুষ, তার মধ্যে আবার আলাদা আলাদা কী রান্না করব, নিজের জন্য আর করতে ইচ্ছা করে না। সেই কারণে ওই একই রকম হালকা পাতলা আর একটু মশলা মাখা মাখা, মানে দুটোর মিডিলে কিছু একটা করে নিই রোজ। আর আজকে একটু মশলা দিয়েই করলাম, অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, ইচ্ছাও করলো একটু ঝাল ঝাল কিছু খাই।
আর এদিকে দেখো সেই পোস্তটা বসিয়ে দিয়েছি, কালো জিরো ফোড়ন দিয়ে তেলে, তার মধ্যে হচ্ছে ঝিঙে আর হচ্ছে দিয়েছি পটল ছুলে ছোটো ছোটো করে কেটে, কারণ আমার কাছে ঝিঙে খুব বেশি ছিল না। আর এবারে ঝিঙেটা খুব সুন্দর এনেছিল, এর আগের দুবারের ঝিঙে এত বাজে এনেছিল যে খাওয়া যায়নি, পুরো আশ্বাস হয়ে গেছে, তোর ধরে ফেলে দিতে হয়েছে আমার। আর দেখো একটু নুন দিয়ে দিয়েছে, একটু হলুদ দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে আসে, যেহেতু 2 দিন আগে কাটা ফ্রিজে, কালকে রান্না করিনি, তার আগের দিন কাটা, সেই কারণে সবজিটা কেমন শুকনো শুকনো আছে। নুন না দিলে জলটা ছাড়বে না, আর জলটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পোস্ত দেবো। আর আমি না এইসব ঝিঙে পোস্ত, আলু পোস্ততে একটু জল দিই, তবে ঝিঙে পোস্ত পটল পোস্ততে না আমি জল দিই না, কারণ এটা থেকে এমনি এতটা জল বেরোয় যে ওই জলটা দেওয়ার প্রয়োজন হয় না। আর এই দেখো এইদিকে লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে বড়া ভাজছি, কারণ প্রচুর বড়া করেছি অনেক দিন পরে, তো তাই বেশি করেই করেছি। আমি সমস্ত রান্নাঘরের কাজ, ঘর ঝাড় দেওয়া মোছা করে, কাচাকাচি করে, স্নান ধান করে একেবারে চলে এসেছি। আর ভিডিও করিনি, কারণ হাতে অনেকটা কম সময়, আবার ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে, খাওয়াতে হবে, তার মধ্যে ছেলের শরীর ভালো তো, ভীষণ ঘ্যান 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 করছে, খেতে চাইছে না, ভীষণ বিরক্ত করছে। আর এখান দিয়ে দেখো প্রচুর জামা কাপড় আগের দিন কাচা হয়েছে, সেগুলোই জমে রয়েছে, রোজ কাটা রোজ ভাঁজ না করলে যা হয়। ঠিক আছে, চলো কাপড় ভাঁজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সোমা বর্মন, খুব সুন্দর দিদি ভাই, ধন্যবাদ গো বোন তোমাকে, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট করেছে পূজা মল্লিক, এখন ত্রিহানের শরীর কেমন আছে? এখন একটু ভালো আছে রে, শরীরটা কিন্তু খুব দুর্বল, খেতে চাইছে না, আর খুব জেদ করছে, এখন জ্বরটা নেই তবে খুব জেদ করছে। আর কমেন্ট করেছে সজল বোস, অন্তিত ত্রিহানের জ্বর হয়েছে, আমি তো তমালের কাছে শুনলাম, সেদিনকে তো ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধপত্র নিয়ে এখানে এসেছিল, এখন কেমন আছে? এখন একটু ভালো আছে কাকু, আমরা আজকে ডাক্তার দেখাতে, মানে কালকে শুক্রবার ডাক্তার দেখিয়ে এসেছি, এখন একটু ভালো আছে। আর হচ্ছে আগের দিন এতটাই জ্বর হয়েছিল যে ডাক্তারবাবু তখন বসবে না বলে এখানে, তাই ডাক্তারবাবুকে ফোন করে ওষুধ আনা হয়েছিল, তো ওষুধ খাওয়ানোতে একটু জ্বর কমেছে, তবে রাতের বেলা গা গরম ছিল, তাই আর রিস্ক নিইনি, ডাক্তারটা দেখিয়েই নিলাম, কারণ আবার কবে পাবো না পাবো তার নেই ঠিক। আর ডাক্তার দেখাতে গিয়ে তখন জানা গেল ওর জ্বরটা হয়েছিল হচ্ছে ইনফেকশন থেকে, ওর মুখে আর গলায় ইনফেকশন হয়ে গেছে, ও যা পায়, ছোটো বাচ্চা তো তাই মুখে দেয়, হয়তো গ্রিলটা একটু চেটে দিল, বিছানা চাদর চেটে দেয়, যেটা ছোটো বাচ্চারা করে, বলটাকে মুখে দিল, হাতটা ধোয়া না সেটাই মুখে দিল, যা পায় তাই মুখে দেয়, সেখান থেকে একটা ইনফেকশন হয়ে গেছিলো, সেখান থেকেও খাওয়া বন্ধ হয়ে গেছে, খেতে পারছে না, আর জ্বরটা সেখান থেকে এসছে। আর দেখেছো কী পরিমাণে দুষ্টু, ওর যে শরীর ভালোটা কেউ বলবে, এতটাই দুর্বল, পড়ে যাচ্ছে, তারপরে একখানা পেটিয়ে নিয়ে এসছে, সেটাকে টেনে ছিঁড়েছে, ওখানে একটা সেলোটেপ দিয়ে আটকানো, আর সেটাকে নিয়ে যা ইচ্ছে করে বেড়াচ্ছে। এখন যদি কিছু বলি তাহলেই হবে কান্নাকাটি জেদ, সেই কারণে চুপ করে বসে রয়েছি যে তুই যা করার কর, কারণ একটা সময় ঘুমিয়ে পড়বে চুপ করে, শরীরটা দুর্বল, আর দুষ্টু বাচ্চারা যখন দুর্বল হয়ে চুপ করে থাকে না, তখন আর ভালো লাগে না। আর দুপুরে ঘুমাইনি ডাক্তারের কাছে যাব বলে, আর এই যে ত্রিহানবাবুকে এখন রেডি করছি, নিজে রেডি হয়ে গেছি আগে, তারপর ত্রিহানকে রেডি করছি, কারণ ওকে যদি আগে রেডি করাই পাগল হয়ে যাবে, চলো চলো চলো, মানে আমাকে আর রেডি হতে দেবে না, ও রেডি হওয়া মানে বাড়ির বাইরে চলো। আর টোটো শুনলে তো হয়েই গেল, কারণ ওভাবে কি টোটোতে যাওয়া মানে ও ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা কোনো ব্যাপার না, ও টোটোতে উঠতে পারলে ভীষণ খুশি, মানে এখন দেখো লক্ষ্মী বাচ্চার মতন জামা কাপড় পরে ফেলছে। আর স্নান করে আসার পরে যদি ওকে আমি জামা কাপড় পরাতে যাই, আমার যে কতক্ষণ ওকে যুদ্ধ করতে হয়, বিছানা এপাশ থেকে ওপাশ হয়ে যায়, একবার এখান থেকে লাফিয়ে ওপাশে যায়, ওপাশ থেকে লাফিয়ে এপাশে আসে, জামা কাপড় কিছুতেই পরবে না, মাথা মুছবে না, যা ইচ্ছা করে বেড়ায়। আর এখন ঘুরবে বলে দেখো কি অবস্থা। আর এখান দিয়ে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, এই জ্বর হওয়ার কারণে মুখটা এতটাই শুকনো হয়ে গেছে, এমনি তো ওয়েট কমে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, সেই কারণে তার সাথে সাথে মুখটা এত শুকনো হয়ে গেছে, দেখলে যে কি কষ্ট হয়, তাই এই গরমের মধ্যে ওকে ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা একটু শুকনো শুকনো না লাগে। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানো যাওয়ার উদ্দেশ্যে, আর বাবু টোটোতে উঠে সেই খুশি, আমি তো ভাবছি ঘুমিয়ে না পড়ে, দুপুরে ঘুমায়নি, এখন যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো হয়েই গেল, কারণ ঘুমালে ওর ওয়েট মাপবে ডাক্তারের ওইখানে, তারপর ওর থেকে শুনবে, ওকে দেখবে, চেক করবে, ঘুমালে তো সেটা সম্ভব না, তাই ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছি। আর আমার ছেলের একটা অভ্যেস আছে, যতই ঘুমাক আর না ঘুমাক, টোটোতে বা গাড়ি ট্রেনে উঠলেও ও ঘুমিয়ে পড়ে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, জায়গাটা মনে হয় উঁচু, সেই কারণে একটু জল নেই, যত জল আমাদের ওই পারে, এপারে অতটা জল নেই, ওই পারে পুরো জলে থই থই, কোনো ভ্যান রিক্সা কেউ যেতে চাইছে না। আর এখন দেখো বাড়িও চলে এসেছি ডাক্তার দেখিয়ে, আর বাড়ি ছিলাম না মাঝখানে কদিন, দেখেছো বাবার বাড়ি গেছিলাম, সে সময় কতদিন দুধ নিইনি, আমি এরকমই করি, যখন দুধ নিই না প্রতি মাসের দুধটা প্রতি মাসেই কিন্তু একবারে বেশি করে নিয়ে নিই, যে কদিন গ্যাপ যায় আর কি, নিয়ে হয় ছানা করি নয় চিজ করে নিই। আমার ঘরে চিজ শেষ হয়ে গেছিলো, সেই কারণে সবগুলো দুধ নিয়ে আমি চিজ করে নিয়েছি।
আর আমি চেষ্টা করি বাড়িতেই সব কিছু করার, কারণ বাচ্চাটা ছোট তো বাইরের জিনিস দিতে অতটা চাই না এক্ষুনি। বড় হলে তো সবই খাবে, তখন আমি বারণ করলেও শুনবে না, আর আমি যাই করি না কেন কোনো কিছু মানবেও না, তখন ঠিক খাবে বাইরের সব কিছুই। তাই যতদিন পারি চেষ্টা করি ঘরের জিনিস ঘরে করে দেওয়ার। তোমরাও চাইলে এভাবে বানাতে পারো, দেখবে ভালোই লাগে, দোকানের মতনই খেতে লাগে এই চিজগুলো। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই আমার পাশে থেকো।